এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যে কিন্তু তোমরা অবগত হয়েছে যুবসাথী প্রকল্প নিয়ে, এবং যুবসাথী প্রকল্প কিন্তু সবাই ফর্ম ফিল আপ করে ফেলেছো। কালকেই কিন্তু রয়েছে তার শেষ তারিখ, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি যেই শেষ তারিখ, কাল অবধি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট করা যাবে। তবে গুরুত্বপূর্ণ আলোচনা যেই বিষয়টি সেটি হচ্ছে যুবসাথী ফর্মে কিন্তু একটি জিনিস তোমাদের লাগছে, যেটি ছাড়া কিন্তু তোমরা বলছো আমরা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারছি না। অনেকেরই কিন্তু ওই সমস্যাটি হচ্ছে যে ভোটার কার্ড ছাড়া কিন্তু যুবসাথী ফর্মটি ফিল আপ করতে পারছে না, অর্থাৎ 21 বছর বয়স হয়ে যাওয়ার পরেও যুবসাথীর ফর্মটি কিন্তু তারা ফিল আপ করতে পারছে না। তো তারা কি করবে সেটাই কিন্তু আজকের ভিডিওতে জানিয়ে দেবো। প্রথমে বলি, যুবসাথী ফর্মটি ফিল আপ করতে যে সমস্ত রিকোয়ারমেন্ট বা ডকুমেন্টসগুলো লাগছে সেগুলোর মধ্যে অন্যতম রয়েছে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট মার্কশিট বা সার্টিফিকেট, কপি অফ আধার কার্ড, কপি অফ ভোটার কার্ড, ফার্স্ট পেজ অফ পাসবুক, কপি এসসি বা এসটি বা ওবিসি সার্টিফিকেট, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট। তো একটা জিনিস লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে অল দ্য ফিল্ডস মার্ক উইথ অ্যান অ্যাস্ট্রিক আর রিকোয়ার্ড, অর্থাৎ এই যেই মার্কগুলো রয়েছে দেখতে পাচ্ছ তোমরা, তো এই মার্কগুলোর যেই টিক চিহ্ন স্টার মার্ক যেগুলো রয়েছে এগুলো কিন্তু অবশ্যই পূরণ করতে হবে, অর্থাৎ এই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু কোনোভাবেই যুবসাথী ফর্মটিকে অ্যাপ্রুভ বা স্যাংশন বা কোনোভাবেই তোমরা যুবসাথী ফর্মের কিন্তু টাকাটি পাবে না। এবার অনেকের প্রশ্ন হচ্ছে যে দাদা আমরা কিন্তু এখনো ভোটার কার্ডে আবেদন করেছি, ভোটার কার্ডটি পাইনি, 21 বছর বয়স হয়ে গেছে, তাহলে কি করব? তো প্রথমেই বলে রাখি, যদি তোমরা ক্যাম্পে যদি গিয়ে জমা দাও, বা আমি কিন্তু ক্যাম্পে গিয়েও জিজ্ঞাসা করেছি যে ক্যাম্পের থেকে বলছে যদি তোমাদের ভোটার কার্ড না থেকে থাকে তাহলে কিন্তু কোনো রকমভাবেই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবে না। এবং আমার সামনে দাঁড়িয়ে কিন্তু একজনের ভোটার কার্ড ছিল না, তো সে কিন্তু 21 বছর হয়ে গেছে, সে জমা দিতে চেয়েছিল কিন্তু তারটা কিন্তু সঙ্গে সঙ্গেই ফেরত দিয়ে দিয়েছে। তো এই ব্যাপারটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে। কপি অফ ভোটার কার্ডের জায়গায় তোমরা কিন্তু চাইলেই অন্য কোনো ডকুমেন্টস দিতে পারবে না, দিলেও কিন্তু সেটিকে রিজেক্ট করে দেওয়া হবে। এবার তোমাদের বলে রাখি, তোমাদের যদি ইচ্ছে হয় যে আমাদের 21 বছর হয়ে গিয়েছে, আমাদের ফর্মটি রিজেক্ট হলেও হবে, যে দিয়ে দেখি কি হয়, তাহলে কিন্তু তোমরা চাইলে কপি অফ ভোটার কার্ডের জায়গায় এখানে প্যান কার্ড বা তোমরা কিন্তু রেশন কার্ডের জেরক্সটি সেলফ অ্যাটাচ করে দিয়ে দিতে পারো। যেহেতু তোমাদের কালকেই শেষ তারিখ, তো সুতরাং তোমরা না দিয়ে পস্তানোর থেকে দিয়েও পস্তানো কিন্তু অনেক ভালো। সুতরাং তোমরা চাইলেই কিন্তু আবেদন করতে পারো, কোনো সমস্যা নেই তাতে। যদি তোমাদের ভোটার কার্ডের জায়গায় রেশন কার্ড হয়ে যায় তাহলে তোমাদের অ্যাপ্রুভ দেখাবে, আর নাহলে তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট বলে কিন্তু মেসেজ চলে আসবে। তো আশা করি বুঝাতে পারছি যে শেষ আগের মুহূর্তে তোমাদের কি কি ডকুমেন্টসগুলো লাগবে। অবশ্যই কিন্তু এই ডকুমেন্টসগুলোকে সেলফ অ্যাটাচ করতে হবে, না হলে কিন্তু সেগুলো কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। যারা আগে সেলফ অ্যাটাচ করেনি তাদের কোনো অসুবিধা নেই, তবে পোর্টালে যেদিন থেকে সেলফ অ্যাটাচমেন্ট দিয়েছে সেদিন থেকে কিন্তু সেলফ অ্যাটাচ করতে হবে, অর্থাৎ নিজের নাম এবং তারিখে সই করে কিন্তু সেটিকে কিন্তু আপলোড করতে হবে। তো আশা করি বুঝাতে পারলাম তোমাদের ভোটার কার্ড ছাড়া তোমরা কিভাবে আবেদন করতে পারবে, এবং ক্যাম্প থেকে যে তথ্যগুলো দিয়েছে সেগুলোও কিন্তু জানালাম। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যুবসাথী প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য।